ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় সুনিশ্চিত। নববর্ষ ঘিরে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় রুশ সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি, গুরুত্ব আরোপ করেন জাতীয় ঐক্যের উপর। এদিকে যুদ্ধের অবসান চাইলেও ইউক্রেনের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো শর্ত মানবেন না বলে সাফ জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে সম্প্রতি নতুন করে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর জুড়ে একের পর এক আছড়ে পড়ছে রুশ মিসাইল, চলছে এয়ার স্ট্রাইক। এমন আবহে নতুন বছরে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির উপরে তার আর আস্থা নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নববর্ষের সন্ধ্যায় আমি বলতে চাই, রাশিয়ার কোটি কোটি মানুষ সেনাবাহিনীর সঙ্গে আছে, আপনাদের জন্য প্রার্থনা করছে। আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের রয়েছে। এদিকে নতুন বছরের বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেন, নতুন বছরে যুদ্ধের অবসান চান তিনি, তবে ইউক্রেনের স্বার্থ ও নিরাপত্তার নিশ্চয়তা রক্ষার শর্ত জলাঞ্জলি দিয়ে নয়। রুশ প্রেসিডেন্টের আগ্রাসী কর্মকাণ্ড সম্ভাব্য শান্তি চুক্তিকে শুধু অনিশ্চয়তায় ফেলছে না, চলমান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার বার্তা দিচ্ছে। কোনো দুর্বল শান্তি চুক্তিতে কখনোই সায় দেবে না ইউক্রেন। প্রায় 4 বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। আসমাতুলি, নিউজ 24।